হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের জটিল সংখ্যা অধ্যায়ের 3A অনুশীলনীর 2 নম্বর অঙ্কটি সমাধান করে দিব। তো 2 নম্বর অঙ্কে বলেছে নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো অঙ্ক সমাধানের পূর্বে চলো আমরা মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রগুলো একবার দেখে নিই। প্রথমে মডুলাস। জটিল সংখ্যা x প্লাস iy এর ক্ষেত্রে মডুলাস r ইকুয়াল √x² প্লাস y²। তাহলে দেখো এখানে x বলতে জটিল সংখ্যাটির বাস্তব অংশকে বোঝানো হয়েছে এবং y বলতে জটিল সংখ্যাটির কাল্পনিক অংশকে বোঝানো হয়েছে। এখন হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র। দেখো এক্স ওয়াই এর বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য জটিল সংখ্যা z ইকুয়াল x প্লাস iy এর আর্গুমেন্ট নির্ণয়। তাহলে এই যে এক্স ওয়াই ক্রোমোজোটটি এটি যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস y বাই এক্স। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। এবং যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তবে আর্গুমেন্ট থিটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স y বাই এক্স। 2-1 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 প্লাস 3i। এখন এই 2 প্লাস 3i এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব আমরা। তাহলে প্রথমে মনে করি z ইকুয়াল 2 প্লাস 3i, অর্থাৎ এই যে জটিল সংখ্যার আমরা একটি নাম দিয়েছি যার নাম হচ্ছে z। অতএব মডুলাস, তাহলে মডুলাস অফ z ইকুয়াল কি হবে? একটু আগে আমরা মডুলাস নির্ণয় করার সূত্রটা শিখেছি। সূত্রটা কি ছিল? যে √ বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে এখানে বাস্তব অংশ বলতে 2 এর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে 3, অর্থাৎ 3 এর স্কোয়ার। এখন এইখানে 2 এর স্কোয়ার করলে 4 এবং 3 এর স্কোয়ার করলে 9। তাহলে এই সংখ্যাটির মডুলাস হবে √13। আচ্ছা, এখন যদি আর্গুমেন্ট নির্ণয় করি এবং আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল কী হবে? তো আর্গুমেন্ট নির্ণয় করার পূর্বে আমরা দেখে নিই যে এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে আছে। এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। তাহলে দেখো ক্রোমোজোটটি হচ্ছে 2 3। তাহলে 2 3 বিন্দুটা কি? 2 পজিটিভ মান যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং 3 ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ 2 3 বিন্দুটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল? হচ্ছে tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তাহলে এখানে y বলতে 3 এবং x হচ্ছে 2, তাহলে হচ্ছে 3/2। কারণ 3/2 এর মডুলাস করলে কিন্তু 3/2ই থাকে। তাহলে এখানে অ্যান্সারটি হবে tan ইনভার্স 3/2। আচ্ছা, 2 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে 4 প্লাস 3i। এখন আগের বারের মতোই আমরা মনে করি z ইকুয়াল 4 প্লাস 3i। অতএব মডুলাস z কী হবে? মডুলাস z এর সূত্র হচ্ছে √ বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে 4 এর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ 3, অর্থাৎ 3 এর স্কোয়ার। তাহলে এখান দেখো 4 এর স্কোয়ার করলে 16 প্লাস 3 এর স্কোয়ার করলে 9। তাহলে এটার মান হয় √25। এখন 25কে যদি রুট করা হয় অ্যান্সার হয় 5। এবং আর্গুমেন্ট কী হবে? তো দেখো এইখানে এই যে 4 3, এই 4 3 বিন্দুটাও কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করে। তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল কী হবে? আগের বারের সূত্রটাই tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তাহলে এইখানে tan ইনভার্স y এর মান হচ্ছে 3 এবং x এর মান হচ্ছে 4। তাহলে 3/4কে মডুলাস করলে এখানে tan ইনভার্স 3/4ই থাকে। দেখো মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে মডুলাসের মধ্যে যদি মাইনাস মান থাকে ওইটা প্লাস হয়ে যাবে, আর প্লাস মান থাকলে যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে এটা tan ইনভার্স 3/4, এটি হচ্ছে 4 প্লাস 3i এর আর্গুমেন্ট। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 1 প্লাস √3i। তাহলে প্রথমে মনে করে যে এটি ইকুয়াল 1 প্লাস √3i। এখন মডুলাস, অতএব মডুলাস z কী হবে? মডুলাস z হবে
বাস্তব অংশের স্কোয়ার কাল্পনিক অংশের স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। দেখো 1 স্কোয়ার করলে কি হয়, 1 স্কোয়ার করলে 1ই হয়, আর √3 স্কোয়ার করলে হয় 3। তাহলে এখানে হয় 3 + 1 √4, মানে হচ্ছে অ্যান্সার 2। 2 হচ্ছে এই সংখ্যাটির মডুলাস। এবং আর্গুমেন্ট যদি নির্ণয় করি, এই যে 1 + √3 মানে 1√3 বিন্দুটিও কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করে। তাহলে প্রথম চতুর্ভাগ সেহেতু আর্গুমেন্ট থিটা হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ √3/1। তাহলে এইটার মান আসে tan ইনভার্স √3। এখন দেখো tan কত ডিগ্রি এর মান √3, tan কিন্তু 60 ডিগ্রি এর মান √3। তাহলে এইখানে √3 এর পরিবর্তে আমরা tan π/3 লিখতে পারি। পায়ের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে π/3 বলতে কিন্তু tan 60 ডিগ্রিকেই বোঝাবে। তাহলে এখন দেখো এই tan ইনভার্স আর tan যদি বাদ হয়ে যায় তাহলে থাকে π/3। এই π/3 হচ্ছে এই জটিল সংখ্যা 1 + √3i, এইটার আর্গুমেন্ট। 4 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে 3 - 5i। তো প্রথমে মনে করে z = 3 - 5i, অর্থাৎ মডুলাস z কী হবে, মডুলাস z হবে বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার অর্থাৎ -5 স্কোয়ার। তো দেখো এখানে 3 স্কোয়ার করলে 9 আর -5 স্কোয়ার করলে 25। তাহলে 9 আর 25 এটা হয় √34। এই যে √34 এইটি হচ্ছে জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে এই সংখ্যাটির আর্গুমেন্ট কী হবে দেখো, আগে আমাদের নির্ণয় করতে হবে যে জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এই জটিল সংখ্যাটি xy 3 - 5 হচ্ছে ক্রমজোড়। তাহলে 3 অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকে যাবে 3 ঘর, আর -5 অর্থাৎ y অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ এইখানে আসবে। তাহলে এই হচ্ছে 3 - 5 বিন্দুটি। তাহলে এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগে যদি বিন্দু অবস্থান করে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল, -tan ইনভার্স মডুলাস y/x। তাহলে এখানে y বলতে মান হচ্ছে -5, অর্থাৎ -5 হচ্ছে x এর মান হচ্ছে 3, -5/3। এখন দেখো আমি একটু আগে বলেছিলাম যে মডুলাসের মধ্যে যদি ঋণাত্মক মান থাকে ওই মানটা কী হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। অর্থাৎ এখানে অ্যান্সারটি হবে -tan ইনভার্স, এই মানটা ঋণাত্মক ছিল, এটা পজিটিভ হয়ে যাবে 5/3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে -2 + 2i। তাহলে প্রথমে মনে করি z = -2 + 2i, অতএব মডুলাস অফ z কী হবে, √ বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ -2 স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে এখানে -2 স্কোয়ার করলে 4 প্লাস 2 স্কোয়ার করলে 4। তাহলে এখানে অ্যান্সার হবে √8। এখন দেখো এই যে √8 এটাকে আবার কি লেখা যায়, 4 × 2, তাই না? কারণ 4কে রুট করলে কি হয় 2, আর 2কে রুট করলে √2। এখানে 2√2 হবে এইটা মডুলাস। এখন যদি আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, প্রথমে আমরা দেখি যে সংখ্যাটি কোন চতুর্ভাগে আছে। তাহলে দেখো সংখ্যাটি হচ্ছে -2 + 2। তাহলে -2 অর্থাৎ x অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর, আর +2 বলতে y অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, অর্থাৎ সংখ্যাটি এখানে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাই না? এখন দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল π - tan ইনভার্স মডুলাস y/x। তাহলে এখানে y হচ্ছে 2 আর x এর মান হচ্ছে -2, তাই তো? আচ্ছা এখন দেখো তাহলে π - tan ইনভার্স, এখন দেখো 2কে 2 দিয়ে ভাগ করলে তো 1ই হবে, আর হচ্ছে -1-এর যদি মডুলাস করা হয় এইটা মান আসে পজিটিভ মান অর্থাৎ 1। এখন আমরা যদি tanকে বাদ দিতে চাই তাহলে এই 1কে আমরা লিখব যে 1 মানে tan কত ডিগ্রির মান 1, tan হচ্ছে 45 ডিগ্রির মান 1, অর্থাৎ 45 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি π/4।
তাহলে দেখো সরি, এখানে আসলে π/4 না, হবে হচ্ছে 10π/4, অর্থাৎ 10π/4। তাহলে এই যে 10 আর 10 ইনভার্স যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে পাই মাইনাস π/4। এখন যদি এখানে লসাগু করি, লসাগু হচ্ছে 4, তাহলে 4π মাইনাস পাই, তাহলে 4π মাইনাস পাই, তাহলে এটা হবে 3π/4। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে -8 - 6i। প্রথমে মনে করে জেড ইকুয়াল -8 - 6i, অতএব মডুলাস জেড কী হবে? মডুলাস জেড হবে বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ -8 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার অর্থাৎ কাল্পনিক অংশের স্কোয়ার। দেখো -8 যদি স্কোয়ার করি 64, আর হচ্ছে 6 স্কোয়ার করলে 36। 64 আর 36কে যদি যোগ করি তাহলে হয় 100, তাহলে হচ্ছে √100 মানে হচ্ছে 10। তাহলে এই 10ই হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস। এখন আর্গুমেন্ট যদি নির্ণয় করতে চাই, ফার্স্টে দেখতে হবে জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে আছে। তাহলে -8 আর হচ্ছে -6, তো -8 অর্থাৎ ঋণাত্মক দিকে যাবে, আবার -6 মানে এই তৃতীয় চতুর্ভাগে থাকবে বিন্দুতে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটি কী ছিল? সূত্র ছিল -π প্লাস tan ইনভার্স y/x। তাহলে y বলতে এখানে -6 আর x হচ্ছে -8। তাহলে এখানে হচ্ছে -π প্লাস এখানে যদি আমরা লঘিষ্ঠ করি, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে উপরে থাকে 3, নিচে হচ্ছে 4। এখন -3/4 এটার মডুলাস করলে থাকবে 3/4, অর্থাৎ -π প্লাস tan ইনভার্স 3/4। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় আর্গুমেন্ট। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে -i। এই -i এর মডুলাস এবং আর্গুমেন্ট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা মনে করি যে এটি ইকুয়াল -i। এখন দেখো এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি শুধু কাল্পনিক অংশটা দেওয়া আছে কিন্তু বাস্তব অংশটা কিন্তু দেওয়া নাই। তাহলে এইটাকে আমরা এমনভাবে লিখতে পারি না যে 0 -i, অর্থাৎ এই বাস্তব অংশ হচ্ছে 0। তাহলে দেখো এখানে তাহলে মডুলাস কী হবে? মডুলাস √, বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে কাল্পনিক অংশটা কী ছিল এখানে? -1, তাহলে -1 স্কোয়ার। তাহলে এইটা হবে √0 স্কোয়ার করলে তো 0, আর 1 স্কোয়ার করলে তো 1, অর্থাৎ √1, যেটা হচ্ছে শুধু 1। তাহলে 1ই হবে এই সংখ্যাটির মডুলাস। এখন যদি আর্গুমেন্ট নির্ণয় করতে চাই তাহলে প্রথম আমরা দেখব যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, x, y। তাহলে 0 বিন্দু ফার্স্টে হচ্ছে 0, x এর মান হচ্ছে 0 অর্থাৎ এটা x অক্ষে আছে, এবং y এর মান হচ্ছে -1, তাহলে -1 তার মানে হচ্ছে ঋণাত্মক y অক্ষের উপর আছে। তাহলে এই হচ্ছে আমাদের 0, -1 বিন্দুটি। এখন দেখো এটা যেহেতু ঋণাত্মক y অক্ষের উপর আছে, সেহেতু এটাকে আমাদের ধরতে হবে যে বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। যদি অক্ষের ওপর থাকে তাহলে তার পরের চতুর্ভাগ কাউন্ট করতে হয়, অর্থাৎ যেহেতু এটা ঋণাত্মক y অক্ষের উপর তার মানে বিন্দুটি অবস্থিত হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে থাকলে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল? -tan ইনভার্স y/x। তাহলে এখানে y হচ্ছে -1 আর x এর মান হচ্ছে 0, আর মডুলাস -1/0। তাহলে এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে tan ইনভার্স 1/0। তো দেখো tan ইনভার্স 1/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটার মান হচ্ছে যেটা হচ্ছে পাই আর 90 ডিগ্রির মান। পাই 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত ছিল। তাহলে এটা লেখা যায় -tan ইনভার্স tan π/2, অর্থাৎ পাই 90 ডিগ্রি। পাই 90 ডিগ্রির মান 1/0 বা অসংজ্ঞায়িত। তাহলে এখানে tan বাদ হয়ে যায়, থাকে -π/2। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে -i এর আর্গুমেন্ট। 8 নম্বর ওকে দেওয়া হচ্ছে a - ai, যেখানে বলা হয়েছে যে a > 0। তাহলে প্রথমে মনে করি যে এটি ইকুয়াল a - ai, অতএব মডুলাস জেড কী হবে? মডুলাস জেড হবে বাস্তব অংশ অর্থাৎ এর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ অর্থাৎ -এর স্কোয়ার।
তাহলে এটা কি হয় যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে দুইটা এ স্কোয়ার অর্থাৎ √2a²। এখন এই যে 2কে রুট করলে তো √2ই থাকে, আর এ স্কোয়ারকে রুট করলে √a² কেটে গিয়ে এ থাকে, অর্থাৎ এই যে √2a এটা হচ্ছে a-ai এর মডুলাস। এবং আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আগে প্রথমে দেখি যে কোন চতুর্ভাগে আছে এক্স, এইটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এ মাইনাস এ, তাহলে এ মানে এটা তো পজিটিভ এক্স অক্ষের দিকে যাবে, এবং মাইনাস এ বলতে এটা কিন্তু ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে অর্থাৎ এইখানে। তাহলে এ মাইনাস এ এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র -tan−1 মডুলাস y/x, তাহলে y/x বলতে -a/a। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তো -1 থাকে, -1 মডুলাস অর্থাৎ শুধু 1 থাকে, তাহলে tan−1 শুধু 1। এখন tan কত ডিগ্রি এর মান 1, tan 45 ডিগ্রি এর মান 1, যেটাকে আমরা লিখতে পারি tan−1 π/4, অর্থাৎ এখন এখানে হচ্ছে tan হবে tan π/4। ওকে, তাহলে tan−1 আর tan বাদ হয়ে গিয়ে এখানে থাকে -π/4, তাহলে এই -π/4ই হচ্ছে এই সংখ্যাটির আর্গুমেন্ট। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 6 - 2√3i। তাহলে প্রথমে মনে করে z = 6 - 2√3i, অতএব মডুলাস কী হবে, মডুলাস হবে এখানে বাস্তব অংশ অর্থাৎ 6 প্লাস কাল্পনিক অংশ অর্থাৎ -2√3 এইটার স্কোয়ার। এখন 6 করলে হবে 36, আর প্লাস এখানে 2 করলে 4, আর √3 করলে 3, তাহলে এখানে হয় √36 প্লাস 3 × 4 12, তাহলে এখানে হবে 48। এখন দেখো 48কে আমরা কি লিখতে পারি, 48কে 16 × 3 মানে 3 × 48, তাহলে 16কে যদি রুট করা হয় 4, আর 3কে রুট করলে হচ্ছে √3, অর্থাৎ 4√3 হচ্ছে এইটা মডুলাস হবে। এবং আর্গুমেন্ট নির্ণয় করার সময় আমরা দেখি যে কোন চতুর্ভাগে আছে, তাহলে এইটা এক্স, এইটা ওয়াই। তাহলে দেখো প্রথম হচ্ছে প্লাস পজিটিভ মানে অর্থাৎ 6, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে, এবং তারপর নেগেটিভ অর্থাৎ -2√3 অর্থাৎ নিচের দিকে আসবে অর্থাৎ ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে এই হচ্ছে 6 - 2√3 বিন্দুটি, অর্থাৎ এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। এখন চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থান করেন তাহলে সূত্রটি হচ্ছে -tan−1 মডুলাস y/x মানে 2√3/x অর্থাৎ 6। ওকে, আচ্ছা এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি -tan−1, দেখো 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে হচ্ছে 3 থাকবে, আর 3 মানে কিন্তু 2টা √3, তাই না? তাহলে উপরে √3 দিয়ে যদি 3কে কাটি এখানে আরও একটা √3 থেকে যাবে, তাহলে -1/√3 যেটার মডুলাস করলে হয় শুধু 1/√3, তাই তো? এখন দেখো tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan 30 ডিগ্রি অর্থাৎ π/6, তাহলে এখন tan−1 আর tan বাদ যদি হয়ে যায় তাহলে থাকে -π/6,